আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে দেখাবো ইগলেস কেক কিভাবে তৈরি করবেন। তো এইখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। তো এইখানে হাফ কাপ পরিমাণ দুধের সাথে আমি একটু লেবুর রস মিশিয়ে দিচ্ছি। আর এই দুধটা হচ্ছে কুসুম গরম আর কি। তো এটা আর কি বাটার মিল্ক হয়ে যাবে। তো একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি। তো এটা একটু সাইডে রাখবো, হালকা একটু জমে যাবে আর কি এই দুধটা। তো যেহেতু আজকে ডিম ছাড়া আপনাদের কেক বানিয়ে দেখাবো, তো সেজন্যই আর কি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার ব্যবহার করছি। তো এখানে আমি অল্প পরিমাণ 3 টেবিল চামচের মতো এখানে আমি তেল ব্যবহার করছি, রেগুলার যে তেল। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তো সব কিছু অল্প উপাদান দিয়ে করছি। এখন আমি সামান্য পরিমাণ একটু দুধ মিশিয়ে নেব। যেহেতু কেকটা একটু ছোট বানিয়েছি সেই জন্যই। যদি আপনারা বড় বানাতে চান, 8 ইঞ্চি মোল্ডের মতো বানাতে চান, তাহলে আপনারা একটু বেশি পরিমাণে নেবেন। তো আমি এটা একেবারে অল্প যে 30 টাকা দামের কেকের মোল্ড আছে সেই মোল্ডে আর কি বানাচ্ছি। সেই মোল্ডের মাপটা কত এটা আমার পুরো ভিডিওতে দেওয়া আছে। একটা আমি মোল্ডের মাপ দিয়েছি, সেইখানে আপনারা পেয়ে যাবেন সেই মোল্ডের মাপ কত। তো সেই ভিডিওটা দেখে তারপরে আসবেন। তো এখন সুন্দর করে এগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি। মানে বাটারটাকে আমি ভালো করে বিট করে একটু ফোমি করে নিব। তো এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সের প্রাইসটা হচ্ছে 180 টাকা। তো এখানে কত গ্রামের মতো আছে তা আমি খেয়াল করিনি। তো এটা 1 বোতল আর কি আমি অর্ডার করেছিলাম, তখন 180 টাকা প্রাইস দিয়ে ওরা পাঠিয়ে দিয়েছে। তারপরে ভালো করে বিট করে নিচ্ছি। তো ভালো করে বিট করার পর দেখুন ডিমটা বলছি ওই বাটারটা কিন্তু ফোমি হয়ে গেছে। আসলেই ডিম দিয়ে কেক বানাতে বানাতে অভ্যাসটা হয়ে গেছে, তো তাই ডিমই চলে আসছে। আসলে আমি আজকে ডিম দিয়ে বানাচ্ছি না। তো এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তো এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি 3 টেবিল চামচ পরিমাণ। যেহেতু চিনির পরিমাণটা আমি 1/4 কাপ দিয়েছি, তাই কনডেন্স মিল্কটা একটু কম দিয়েছি, কারণ মিষ্টি বেশি হয়ে যাবে। 3 টেবিল চামচ পরিমাণ মানে কনডেন্স মিল্ক দিলেই হবে। আর যেহেতু দুধ ব্যবহার করব, তো সেই জন্যই কিন্তু মিষ্টিটা যেন সম পরিমাণে হয়, সেই জন্যই এখানে আমি একেবারে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার ব্যবহার করছি। আর আটাটা আমি কিন্তু একেবারে চেপে চেপে যে হাফ কাপ হবে সেরকম না, মানে হালকা হালকা করে হাফ কাপ সেরকমভাবে ব্যবহার করছি। তো এখানে পুরো ব্যাটারটাতে আমি এখন যে মিল্কটা আমি সাইডে রেখে দিয়েছিলাম, তো সেটা ঢেলে দিব। তো অল্প অল্প করে ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো যেহেতু এখানে কোনো প্রকার ডিম ব্যবহার করা হয়নি, শুধুমাত্র দুধ আর বাটার দিয়ে এই কেকটা তৈরি হয়েছে। তো এই কেকটা কিন্তু একেবারেই পারফেক্ট, নর্মাল যে ডিম ছাড়া যে কেকটা খাই সেরকমই। এই কেক দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের মানে বার্থডে কেকও ডিজাইন করতে পারবেন, আবার পাউন্ড কেকও তৈরি করতে পারবেন, তৈরি করে কিন্তু সেল করতে পারবেন। যখন ডিমের দামটা বেশি থাকে তখন আপনারা এই প্রসেসিংয়েও কেক তৈরি করতে পারেন। তো এখন পুরো ব্যাটারটা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই ব্যাটারটা কিন্তু বেশি মানে শক্ত হওয়া যাবে না, মোটামুটি একেবারে লুজও না শক্তও না, এরকম টাইপের। এখন যেরকম আছে ব্যাটারটা এটা পারফেক্ট আছে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু ডিম নেই বাটার, সেই জন্যই। আর এখানে ভয়ের কিছু নেই, যখন তাপ দিবেন তখন কিন্তু তেলটা একটু গলে গলে আসবে, কিছু সমস্যা হবে না। তারপর বেকিং করার সময় ঠিক হয়ে যাবে। তো বাটার যেহেতু গলবে সেই জন্য কেকটা কিন্তু সফট হবে অনেক। তো এই যে একেবারে ছোট যে মোলটা রয়েছে, সম্ভবত 5 ইঞ্চি হবে বা 6 ইঞ্চি হবে, যাই হোক আমার এই মাপটা এখনও মনে নেই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যখন বিজনেস করি বা বানাই তখন কিন্তু সব কিছুর পরিমাপ নিয়ে বসে থাকি না। তো আমাদের যেহেতু বিজনেসটা আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমার অর্ডার থাকে সেগুলোই শেয়ার করি, আপনাদের মানে জন্য এক্সট্রা কোনো কিছু বানাই না। তো সেই জন্যই আর কি ভিডিও যখন আমার শ্যুট করি তখন আমি কোনো কিছু অর্ডারেরটাই শ্যুট করি, সেই জন্যই অত মাপামাপির সময় থাকে না আমার। তো জাস্ট আপনাদের সাথে হালকা করে শেয়ার করি, এটাই আর কি।
তো এখন ব্যাক করছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে আমি 10 মিনিটের জন্য নিচে ব্যাক করছি। আর এখানে একটু কালার আনার জন্য 3 থেকে 4 মিনিটের মতো ব্যাক করে নিয়েছি, কারণ এটা কালার আসতে একটু সময় লেগেছে। তো কালারটা দেখার জন্য একটু বসে রয়েছিলাম, কারণ বেশি কেক বানানোর সময় চলে গেলে আবার কালারটা নষ্ট হয়ে পুড়ে যায়, তো সেই জন্যই আর কি। তো এখন ভালো করে এটাকে আমি ছুরি দিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে এবং সুন্দর হয়েছে। তো এটা যে ডিমের কেক না, ডিম ছাড়া যে আমি কেকটা বানিয়েছি আসলে এটা বোঝার কোনো উপায় নেই। তো এই কেকটাও কিন্তু 30 টাকার মতো আর কি সেল করেছি। তো আমি দেখতেই পাচ্ছেন এই কেকটাও কিন্তু 30 টাকা দিয়েই সেল করেছি। তো আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে একেবারে, আর খুবই গরম অবস্থায় আমি বের করেছি, তো তাই আর কি। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা সফট হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে, অনেকটাই নরম হয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর সম্পূর্ণভাবে দেখাতে পারছি না যেহেতু এটা অর্ডারের কেক ছিল, এটাকে প্যাকেটিং করে এখন আমার সেন্ড করতে হবে। তো এই কেকটা বানাতেও কিন্তু মোটামুটি ভালোই খরচ হবে যেহেতু ডিম ছাড়া, তবুও তো যাই হোক এটাই আর কি 15 থেকে 20 টাকার মতো খরচ হবে, 10 টাকার মতো লাভ হতে পারে। তো এই আর কি টেস্টটাও কিন্তু অনেকটাই সুন্দর। তো আমি এক পিস খেয়ে দেখছিলাম আর কি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।